নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস কীরকম যাবে। তো তুলা রাশির এই রাশিটার যারা ব্যক্তি হন বা যারা জাতক জাতিকা হন, এরা কিন্তু প্রচণ্ড সফট মাইন্ডের হয়, প্রচণ্ড নরম হয়, একদম ফুলের মতন একটা সুন্দর রাশি হচ্ছে তুলা রাশি। এবং এই রাশির সিম্বল হচ্ছে কিন্তু দাড়িপাল্লা। তো সেক্ষেত্রে জীবনের জীবনের পুরো সময়টাই এরা কিন্তু ব্যালেন্স করতে করতেই এদের জীবনটা শেষ হয়ে যায়। এরা কিন্তু সব কিছু সবসময় ব্যালেন্স করে চলে, এবং এই ব্যালেন্স করতে গিয়ে কিন্তু অনেক সময় এরা জীবনের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরা লস খেয়ে যায়। এরা অন্যের মন জুগিয়ে চলে। এরা মনে করে যে আমি যদি এখানে কিছু একটা বলে দিই তাহলে সে কি ভাববে, অন্যের ভাবনাকে বেশি এরা প্রাধান্য দেয়। তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড ব্যালেন্স করে চলে, এবং অন্যের ভাবনাকে, অন্যের চিন্তাকে কিন্তু এরা বেশি গুরুত্ব দিয়ে ফেলে, এবং অনেক সময় কিন্তু এরা মানুষজনের কাছ থেকে কিন্তু ঠকেও যায়। যাদের জন্য এরা বেশি করলো তাদের কাছ থেকে কিন্তু পরে এরা বদনাম শুনলো, বা তাদের কাছ থেকে কিন্তু এরা ঠকে গেল। যেহেতু এটা বায়ুতত্ত্বের রাশি, তো সেক্ষেত্রে তুলা রাশির ব্যক্তিরা কিন্তু খুব তাড়াতাড়ি সকলের সঙ্গে মিলেমিশে যেতে পারে, খুব তাড়াতাড়ি স্প্রেড হয়ে যেতে পারে। এরা কিন্তু নিজেকে এক্সপোজ করতে খুব ভালোবাসে, এবং এরা সহজ সরল মানসিকতা নিয়ে কিন্তু এরা মানুষজনের সঙ্গে মেশে। তো তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এই এপ্রিল মাসটা কীরকম যাবে, প্রথমেই আমি আলোচনা করব শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে। তো তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের কিন্তু পড়াশোনাতে বিশেষ মনোযোগী হতে হবে। এই এপ্রিল মাসে কিন্তু তাদের পড়াশোনায় খুব একটা মনোসংযোগ থাকবে না, এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনায় কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হবে, এবং পরীক্ষার ফলও কিন্তু আশানুরূপ হবে না, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু পড়াশোনার দিকে কিন্তু তাদেরকে যথেষ্ট ভালো নজর করতে হবে, এবং ফোকাস করতে হবে নিজের কেরিয়ারের দিকে, নিজের পড়াশোনার দিকে কিন্তু ফোকাস করতে হবে। নইলে পড়াশোনা করছে, সব কিছুই মাথার ওপর দিয়ে চলে যাবে, কোনো কিছুই কিন্তু মস্তিষ্কে ঢুকবে না। সেই জন্য খুব খুব মনোসংযোগ দিয়ে কিন্তু পড়তে হবে। এমনিতেই তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু এপ্রিল মাসে প্রচণ্ড ইগোয়েস্টিক হবেন, এবং এরা কিন্তু ছোট ছোট ইনসিডেন্ট বা পুরনো ঘটনাগুলোকে কিন্তু বারবার রিকল করবে, নিজেদের মাথার মধ্যে কিন্তু এই জিনিসগুলোকে ঘোরাবে, এবং প্রচণ্ড ইগোয়েস্টিক হবে। এরা কিন্তু ছোটোখাটো ইনসিডেন্টগুলোকে কিন্তু খুব ভালোভাবে মেমোরিতে স্টোর করে নেবে। এই মাসে কিন্তু এরা একটু ইমোশনালও হবে। অনেক ক্ষেত্রে ছোটোখাটো বিষয় হোক বা এমনি কোনো ক্ষেত্রে বা কোনো কথায় হোক, এরা কিন্তু প্রচণ্ড ইমোশনাল হয়ে যাবে, এবং ইমোশনাল হয়ে গিয়ে ইমোশনের বশেই কিন্তু এরা কোনো কাজ করে ফেলবে। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লোকে এদেরকে দয়া দেখিয়ে বা কোনো দুঃখের কথা বলে বা এরকম কিছু করে ইমোশনালি কিন্তু কোনো কাজ করিয়ে নিতে পারে, বা ইমোশনালি কিন্তু ব্ল্যাকমেলও করতে পারে। এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের কিন্তু এই মাসটা, এপ্রিল মাসে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু যত্ন দিতে হবে। বিশেষ করে রাস্তাঘাটে কিন্তু একটু সন্তর্পণে চলাফেরা করতে হবে, সাবধানতা অবলম্বন করে কিন্তু গাড়ি ড্রাইভ করতে হবে, এবং ঘরেও কিন্তু একটু সাবধানে থাকতে হবে, এবং একটুখানি ফাস্ট ফুড খাওয়া থেকে কিন্তু বিরত থাকতে হবে। প্রচণ্ড পরিমাণে বাইরের খাওয়ার প্রতি একটা অ্যাডিকশান আসবে, একটু ফাস্ট ফুড বা একটুখানি মশলা জাতীয় খাবারের প্রতি কিন্তু একটা অ্যাডিকশান থাকবে। এই জিনিসটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু পেট রিলেটেড সমস্যা কিন্তু থাকবে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এপ্রিল মাসে পেটের সমস্যাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবারে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মের দিকটা নিয়ে আলোচনা করব। কর্মক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা যথেষ্ট পরিমাণে তাদের মাথা ঠান্ডা রাখতে হবে, না হলে কিন্তু
কেউ কিছু কথা বলে ইরিটেট করলো এবং সেই রাগটার চোটে যদি কেউ মনে করে যে আমি কাজ ছেড়ে দেবো বা চাকরি ছেড়ে দেবো, তাহলে কিন্তু আখেরে নিজের ক্ষতিটাই হবে, সেই ব্যক্তির কিন্তু কিচ্ছু যায় আসবে না। তো সেক্ষেত্রে বলছি প্রচণ্ড ইগোয়েস্টিক হবে, ইগোটাকে কিন্তু কাজের জায়গাতে বেশি দেখালে চলবে না, এবং কর্মের জায়গাতে কিন্তু যথেষ্ট মাথা ঠান্ডা রেখে কিন্তু চলতে হবে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বলবো এই এপ্রিল মাসে বিজনেসটা কিন্তু খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না। একটুখানি আর্থিক দিকটাতেও কিন্তু একটুখানি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, খুব একটা বেশি লাভের মুখ দেখবেন না এই এপ্রিল মাসে। যদি সেটা দেখেন তাহলে সেটা কিন্তু মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এপ্রিল মাসে কিন্তু একটুখানি আর্থিক দিকটায় কিন্তু একটুখানি টানাটানির মধ্যে দিয়ে যাবেন। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের কিন্তু বিজনেস যারা করছেন, তারা কিন্তু একটুখানি টানাটানির মধ্যে দিয়ে কিন্তু তারা অতিবাহিত করবেন এই সময়টায়। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা প্রেম করছেন বা কোনো রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যে তারা কিন্তু প্রেমের জায়গাতে নিজেদের পার্টনারকে কিন্তু একটুখানি বোঝার চেষ্টা করবেন। অহেতুক ঝগড়া, অশান্তি বা সন্দেহের বশে কিছু বলাটা ঠিক হবে না। এবং তুলা রাশি যারা জাতক জাতিকা রয়েছেন, তাদেরকে বলবো যে নিজেদের পার্টনারের কাছ থেকে কিন্তু এক্সপেকটেশনটা খুব কম রাখবেন, না হলে কিন্তু এখান থেকেই কিন্তু ঝামেলার সূত্রপাতটা হবে। অমুকে কী করলো, তমুকে কী করলো, এই তুলনাটা কখনো পার্টনারের সামনে টেনে আনবেন না। তুলারাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তারা কিন্তু একটু শো অফ করতে ভালোবাসেন এবং তারা কিন্তু সবসময় তুলনা টেনে আনতে পছন্দ করেন। এই তুলনা টানতে গিয়ে কিন্তু সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই জন্য যারা রিলেশনশিপে রয়েছেন, তারা কিন্তু অন্যের সঙ্গে নিজের রিলেশনশিপের তুলনা কখনো টেনে আনবেন না। অন্যে কে কী করলো না করলো সেটা নিয়ে কিন্তু নিজেদের রিলেশনশিপটাকে খারাপ করবেন না। এবং যারা দাম্পত্য রিলেশনশিপে রয়েছেন, তারাও কিন্তু একটুখানি ইগো প্রবলেমে ভুগবেন। তারা কিন্তু সবসময় চাইবেন যে তুলারাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তারা সবসময় এটাই চাইবেন যে তাদের সিদ্ধান্তটাই যেন শেষ হয়। এবং দাম্পত্য রিলেশনশিপে কিন্তু এই ইগো প্রবলেমটা একটা লক্ষ্য করা যাচ্ছে। এবং যতটা সম্ভব মাথাটা একটু ঠান্ডা রেখে কম কথা বলে ব্রেনটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন এবং মুখের ভাষার উপর একটুখানি কন্ট্রোল আনার চেষ্টা করবেন। তুলারাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তারা কিন্তু মুখের ভাষার উপর কিন্তু একটুখানি কন্ট্রোল আনার চেষ্টা করবেন, বিশেষত কিন্তু এপ্রিল মাসে। এবং যারা দাম্পত্য রিলেশনশিপে রয়েছে, তারা যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে করে বুঝে শুনে তারপরে কিন্তু তারা কোনো স্টেপ নেবেন বা তারা কোনো ডিসিশন নেবেন। এছাড়াও তুলারাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের কিন্তু এপ্রিল মাসটায় তারা কিন্তু প্রচণ্ড ইমোশনাল হয়ে যাবেন এবং কেউ কিছু একটা ছোটোখাটো কথা বললো বা একটা ছোটোখাটো কিছু করবো, তাতেই কিন্তু আপনারা গলে গিয়ে কোন একটা কাজ করে দিলেন বা কোন একটা ডিসিশন নিয়ে নিলেন। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং একটুখানি তার্কিক প্রকৃতির হবেন। তর্ক কিন্তু করতে আপনারা এই এপ্রিল মাসে খুব চাইবেন, তর্ক করতে, এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।